প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব 3-0 তত্ত্ব। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি ইস্যু হচ্ছে 3-0 তত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 3-0 তত্ত্বের প্রণেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন 3-0 তত্ত্বের প্রণেতা বা প্রবক্তা। 3-0 তত্ত্বের মধ্যে কি রয়েছে? 3-0 তত্ত্বের মূল কথা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। আসলে 3-0 তত্ত্ব দ্বারা সামাজিক এবং অর্থনৈতিক চেঞ্জ আনয়ন করা হবে বা পরিবর্তন করা হবে। যেমন বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষা। 3-0 তত্ত্ব দ্বারা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষা আনয়ন করা হবে। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই 3-0 তত্ত্বটি উপস্থাপন করেছিলেন প্রথম 28 মে 2015 সালে বাংলাদেশের ঢাকাতে। তাহলে 3-0 তত্ত্ব প্রথম উত্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি 28 মে 2015 সালে প্রফেসর ইউনূস কোথায় এই তত্ত্ব উত্থাপন করেছেন? বাংলাদেশের ঢাকাতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3-0 তত্ত্বের বা 3-0 তত্ত্বের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনটি, আর তিনটি বলেই তো বলা হচ্ছে 3-0 তত্ত্ব। এই তিনটি লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র, অর্থাৎ দারিদ্রতাকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে শূন্য বেকারত্ব, দারিদ্রতা যখন কমে যাবে অবশ্যই বেকারত্ব কি হবে? বেকারত্ব হ্রাস পাবে, সুতরাং শূন্য বেকারত্ব। আর 3 নম্বর বলা হচ্ছে শূন্য নিট কার্বন নিঃসরণ। আমাদের আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই তিনটি 3-0 তত্ত্বের যে তিনটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও স্মরণ করে দিই, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ, এটা মাথায় রাখতে হবে আমাদের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3-0 তত্ত্বের উপরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গ্রন্থ রচনা করেছেন, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এই গ্রন্থটি প্রকাশ পেয়েছে 2017 সালে। এবং এই যে তিনটি লক্ষ্য, এই তিনটি লক্ষ্য বাস্তবায়নের জন্য আবার 4টি জিনিসের প্রয়োজন। 3টি লক্ষ্য বাস্তবায়নের জন্য যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে 3-0 তত্ত্ব বাস্তবায়নের জন্য কয়টি জিনিস প্রয়োজন, আপনারা বলবেন 4টি জিনিস প্রয়োজন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর 2024 সালে COP 29তম সম্মেলন হয়েছে, সেই পরিবেশগত সম্মেলন, পরিবেশের উপরে COP সম্মেলন হয়। COP 29 সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 3-0 তত্ত্ব আলোচনা করেছেন। তাছাড়া 2024 সালে জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশন হয়েছে, সেই অধিবেশনে প্রফেসর ইউনূস 3-0 তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সর্বশেষ 2024 সালে যে ফ্রান্সের প্যারিসে যে অলিম্পিক হয়েছে, সেই অলিম্পিকের মূল বার্তা ছিল কিন্তু 3-0 তত্ত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24 সালে COP সম্মেলনে প্রফেসর ইউনূস গিয়েছেন, সেখানে তিনি 3-0 তত্ত্ব নিয়ে কথা বলেছেন। 2024 সালে জাতিসংঘের 79তম অধিবেশনে তিনি 3-0 তত্ত্ব নিয়ে কথা বলেছেন। তাছাড়া 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল বার্তা ছিল কিন্তু 3-0 তত্ত্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রফেসর ইউনূস অনেক আগে থেকে জানি, খুবই আলোচিত ব্যক্তিত্ব। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবক্তা এবং এই ক্ষুদ্র মাইক্রো ক্রেডিটের জন্য কিন্তু তিনি 2006 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাথে। এবং প্রফেসর ইউনূস আমাদের হৃদয়ে থাকবেন, আমাদের মনে থাকবেন, কারণ এমন একজন গুণী ব্যক্তিত্বের জন্ম হয়েছে বাংলাদেশে, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবেন, মঙ্গলমতো থাকবেন। অতি দ্রুত আমরা ছোট্ট আরও কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খোদা হাফেজ।